যেই নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ সরাসরি মেরাজ করিয়েছেন, যেখানে অন্যান্য নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন, আর আমার নবী দুঃখ ভরা মন নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন, সেখানে জিবরিল আমিনকে পাঠিয়ে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গিয়েছেন। আমার নবীকে আল্লাহ কেন মেরাজে নিয়েছেন, আজকে সংক্ষেপে দু একটি কথা শুনবো। দু একটি কথা শুনে আমি আপনাদের থেকে বিদায় নেব। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাবে? সময় দিবেন ইনশাল্লাহ? জোরে বলে দিবেন তো ইনশাল্লাহ? আমার নবীর হৃদয়টা বড় বাংলা হয়ে গেছে, হৃদয়টা বড় নরম হয়ে গেছে। যে বিবিকে নবীজি বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, প্যার করতেন, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ। যে খাদিজাকে আমার নবী সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, প্যার করতেন, ওই মহব্বতের বিবির ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী নিজ হাতে কাফন পরিয়েছে, নিজ হাতে গোসল দিয়েছে, নিজ হাতে ওই খাদিজাকে কবরের মধ্যে শোয়াই দিয়েছে। সবাই জানাজার পর দাফন কাপড়ের পর চলে যায়। আমার নবী জাইনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুটাতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরের মধ্যে চলে যাই। সবাই চলে গেল, কাফন দাফন শেষ, সব কাজকর্ম শেষ হয়ে গেছে। চলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের মধ্যে ফিরে যাই। সবাই চলে গেল। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আবু বকর, তোমার যদি মন চাই তুমি চলে যেতে পারো, আমি যাব না। কারণ ইতিমধ্যে আমি জানি, আমি কবরের মধ্যে শোয়াই দিলাম, আমি যাকে কবরে দিলাম তিনি সাধারণ কোন মহিলা নয়, তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা। ইসলামের প্রচারের ক্ষেত্রে আমি নবীকে সবচাইতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে সবচাইতে বেশি সহযোগিতা আমার খাদিজা আমাকে করেছেন। সবচাইতে বেশি আমার সহযোগিতা করেছেন এই খাদিজা। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই যে আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসা আজকে যদি আপনারা সহযোগিতা করেন, মনে রাখবেন এই মাদ্রাসায় সহযোগিতা নয়, এটা ইসলামের জন্য সহযোগিতা। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে দস্তার বন্দী হয়েছে, আজকে শত শত এই মাদ্রাসা থেকে আলেমে দ্বীন বের হবে, তালেবে ইলম বের হবে, কোরআন হাদিস পড়ে তারা মানুষদেরকে সেগুলো প্রচার করবে। যত মানুষ হেদায়েত হবে, এই কথা শুনে যারা যারা আমল করবে, তারা যতদিন আমল করবে তাদের সওয়াবও আপনার আমলনামায় লিখে দিবেন কে? এটাকে বলেন সাদকা জারিয়া। পৃথিবীতে অনেক টাকা কামিয়েছেন, অনেক পয়সা কামিয়েছেন, বিল্ডিং এর মালিক হয়েছেন, এগুলা কোনো কাজে আসবে না। এই মাদ্রাসায় আপনি টাকা পয়সা দিয়েছেন, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এই যে মাদ্রাসার ছাত্রগুলো এখানে পড়বে, এখান থেকে বের হয়ে কোরআন হাদিসের এলম প্রচার করবে, যত মানুষ হেদায়েত হবে, যত মানুষ দ্বীনের পথে আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ততদিন পর্যন্ত এই একটি তাদের সওয়াব আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য মাদ্রাসায় যদি সহযোগিতা করা হয়, লাভ লাভ নামাজ পড়েন, জুড়ে লাভ আছে না নাই বলেন? একটু হাত তুলে বলেন, লাভ আছে না নাই বলেন? এই জন্য মাদ্রাসায় বেশি বেশি করে দান করার দরকার আছে বাবা। আমার নবী বলে, ও আবু বকর, ও আবু বকর, তোমার মন চাই তুমি চলে যাও, তাহলে আমি যাব না। কারণ ইতিমধ্যে যে মহিলাকে আমি কবরের মধ্যে শোয়াই দিলাম, তিনি হচ্ছেন আমার বিপদের সঙ্গিনী খাদিজা। এখনই তার কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। বলেন তো কবরের মধ্যে কয়টি প্রশ্ন হবে? আওয়াজ আপনাদের কম কেন? বলেন তো কয়টি? কবরে আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? বলেন, কথা বলেন, হবে কি হবে না? আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। আপনার বাপ দাদারা যেভাবে কবরে চলে গেল, আপনাকেও আমাকে কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে যেতে হবে। এই কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে। বলেন তো কয়টি? 3টি প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আরে জোরে বলতে হবে কে? আল্লাহ। ওয়া মা দীনিক, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি? বলেন
বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরে জুড়ে বলেন। এরপর আমার নবীকে দেখিয়ে বলা হবে এই মানুষটাকে চিনো কিনা বলো। সুবহানাল্লাহ। এই মানুষটাকে চিনো কিনা বলো। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ইমানদার বান্দা, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। এমন একটি ঘুম আপনি দিবেন, ফুলের বিছানা আপনার জন্য করে দিবে, জান্নাতের সাথে আপনার কবরের সাথে সম্পর্ক করে দিবে। আপনি এমন একটি ঘুম দিবেন, এই ঘুমকে আপনার কেউ ভাঙাইতে পারবে না। আপনার এই ঘুম যেদিন ভাঙ্গা হবে, সেই দিন হবে কিয়ামতের ফজর। সুবহানাল্লাহ। এমন একটি আরামের ঘুম আপনি দিবেন। আর যদি এই তিনটি প্রশ্নের উত্তর আপনি দিতে না পারেন, তাহলে ফেরেশতাদের মাইর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে জুড়ে বলেন, আছে না নাই? এজন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। মালাকুল মউত কখন, কোথায়, কিভাবে আমাদের জান কবজ করে নিয়ে যায় আমরা কেউ জানি না। সব সময় সেই জন্য মালাকুল মউতের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকার প্রয়োজন আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? বলেন। আমার নবী বলছেন, এখনই তার কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর শুনুন আমি নিজে দিয়ে, তারপর ঘরের মধ্যে ফিরে যাব রে আবু বকর। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে ঘরের মধ্যে ফিরে যেতে বলো। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করবেন এটা আল্লাহ তো সহ্য করে না। সুবহানাল্লাহ। বলেন তো নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? বলেন কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ফিরে যান। খাদিজার কবরের মধ্যে যদি তিনটা প্রশ্ন করতে খাদিজার কোন সমস্যা হয়ে যায়, খাদিজা উত্তর দিতে যদি কোন সমস্যা হয়ে যায়, তাহলে জেনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর শাহজিম থেকে তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ফিরে যান। খাদিজার কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে যদি খাদিজার কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, খাদিজাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন। আরেকটু জোরে বলুন, একজন মহিলাকে আল্লাহ শাহজিম থেকে সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাদেরকেও ওই মা খাদিজাতুল কুবরার মতো আদর্শের মা হিসেবে কবুল করুন। সকলে পড়েন আমিন। আরেকটু জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আরেকটু জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি বড় যন্ত্রণা আবার হারিয়ে ফেলেছেন হযরত সাইয়েদনা আবু তালেবকে, যেই প্রিয় চাচাকে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসতেন। নবীজি সবসময় বিপদে আপদে, বিভিন্ন বিপদে আপদে সবসময় যে চাচা আবু তালেব রক্ষা করেছেন, ওই চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে। আবার তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের দুষ্ট ছেলেরা, তায়েফের কাফিরেরা আমার নবীর উপর ইট নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করেছেন। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। কে রাখে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবীর দেহ থেকে রক্ত ঝরছে। নবীজি দূর দিয়ে একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা কূপ থেকে পানি এনে আমার নবীর রক্ত মাখা শরীর কানা মুছতে লাগলেন। হযরতে যায়েদ বিন হারেসা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো যায়েদ, আমি নিজের জন্য কাঁদি না, আমি আঘাত পেয়েছি, আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এই দুঃখে এই ব্যথায় আমি কাঁদি না, আমি কাঁদি এই তায়েফের বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। আল্লাহু আকবার। আমি এসেছি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এসেছি, কিন্তু তাদেরকে রক্ষা করতে পারি না, এই দুঃখে আমি কাঁদি। নবীর সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আমার নবী ডাকতে বলে, ওগো যায়েদ, তুমি আমাকে বলছো তাদের জন্য বদদুয়া করতে, আমাকে তো আল্লাহ বদদুয়া করার জন্য পৃথিবীতে পাঠাই নাই, আমাকে তো আল্লাহ গজব দেওয়ার জন্য পাঠাই নাই, আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল। এই হাবিব শুধুমাত্র আপনাকে মানুষদের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, আপনাকে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত জাতি গোষ্ঠী সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী আপনার নবী শুধুমাত্র আমাদের জন্য নয়, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী পুরো জাতি গোষ্ঠীর জন্য, পুরো বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? সেজন্য দেখবেন ইতিহাস সাক্ষ্য দেই, বহু কাফের আমার নবীর আদর্শ দেখে দেখে, আমার নবীর মহব্বত দেখে দেখে, বহু কাফের, বহু বিধর্মী, বহু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার নবীর আদর্শ দেখে দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চলার পথে এক বুড়ি মা সব সময় কাঁটা বিছিয়ে দিয়েছে, ওই পথের মধ্যে একদিন নবীজি কাঁটা পাই নাই। সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলেন, ও সাহাবায়ে কেরাম, যে পথের মধ্যে প্রতিদিন ইহুদি বুড়ি আমার চলার পথে কাঁটা বিছিয়ে দেয়, আজকে দেয় নাই, নিশ্চয়ই বুড়িমার কোন সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নিশ্চয়ই বুড়িমার কোন সমস্যা হয়েছে। আমার নবী দলবল নিয়ে ওই বুড়িমার ঘরের মধ্যে চলে গেলেন। বুড়িমা তো অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় আমাকে মারার জন্য চলে এসেছে, আমাকে নিশ্চয়ই মারার জন্য এসেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আপনি অসুস্থ, বরঞ্চ আপনি অসুস্থ, আপনার সেবা করার জন্য আমি মুহাম্মদ প্রস্তুত আছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, আপনার খবর নেওয়ার জন্য আমি এসেছি, আপনার সেবা করার জন্য আমি মুহাম্মদ প্রস্তুত। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন, হাইরে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাঁটা বিছিয়ে দিয়েছি, এত কষ্ট দিয়েছি, এত যন্ত্রণা দিয়েছে, আঘাত করেছি, আজকে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কাছে পাওয়ার পরেও, হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে কষ্ট দেয় নাই, আমাকে আঘাত করে নাই, বরঞ্চ আমাকে সেবা করার জন্য এসেছে। নিশ্চয়ই তিনি সাধারণ কোনো মানুষ নন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এটা সাধারণ কোনো মানুষ
নিশ্চয়ই সাধারণ কোন জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। সাথে সাথে ওই বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন, সাথে সাথে নবীর কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাথে সাথে আমার নবীর আদর্শ থেকে, নবীর মহব্বত ভালোবাসায় মুক্ত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সেজন্য প্রতিশোধের নাম কখনো ইসলাম নয়, মহব্বতের নাম, ভালোবাসার নাম ইসলাম। ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমাকে কেউ যদি কষ্ট দেয়, তুমি সাথে সাথে তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তোমাকে কেউ যদি আঘাত করে, তোমাকে কেউ যদি কষ্ট দেয়, তুমি আল্লাহর ওয়াস্তে হৃদয় থেকে তাকে মাফ করে দাও। আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন কে? বলে বলেন কে? আল্লাহ ক্ষমাকারী বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ নিজেও ক্ষমা করতে বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা মেসেজ দিই, আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আঘাত দেয়, আপনার সাথে দুশ্মনী রাখে, আপনাকে হিংসা করে, আপনার সমালোচনা করে, আল্লাহর ওয়াস্তে মুচকি হেসে তাকে মাফ করে দেন। দেখবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন, কোটি কোটি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাবেন তো ইনশাআল্লাহ। প্রতিশোধের নাম ইসলাম নয়। আপনি প্রতিশোধ দিতে যাবেন, আপনিও অশান্তিতে ভুগবেন। আপনি ক্ষমা করে দেন, দেখবেন আপনার হৃদয়ে অন্যরকম একটা প্রশান্তি, আপনার অন্তরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। সুবহানাল্লাহ। আমার নবী এরকম একটা মজলিসে বসা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ওই সাহাবায়ে কেরাম, এখন এমন একজন সাহাবী আমার আসবে, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার পুনরায় আরেকটা মজলিসে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এখন আমার একজন সাহাবী এসে এই জায়গার মধ্যে বসবে, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কইতে তো সুবহানাল্লাহ। আবার আমার নবী আরেকটা মজলিসে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এখন এই মজলিসের মধ্যে, এই জায়গার মধ্যে এসে বসবে আমার একজন সাহাবী, তিনি জান্নাতি। জোরে বলেন, আরেকটু জোরে কর। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। প্রথম দিন যেই মজলিসে যেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, দ্বিতীয়বারও তাকে ঘোষণা দিয়েছেন, আজকেও দেখলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনটা মজলিসে আমার নবী নবুয়তের জবানে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তিনটা মজলিসে এই নবীর সাহাবীকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কি ব্যাপার, কি ব্যাপার? এমন কি সে আমল করেছে, এমন কি কাজ সে করেছে, এমন কি ইবাদত করেছে, আল্লাহর নবী তাকে তিনটা মজলিসে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সবচাইতে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, সবচাইতে বেশি অবাক হয়েছেন। সাথে সাথে তিনি ওই সাহাবীর ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, হে সাহাবী, ওগো ভাই, আমি আমার ঘরে আমার বাবার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমি 3টা দিনের জন্য তোমার ঘরে একটু মেহমান হতে চাই, থাকতে চাই। 3 দিন পর আমি চলে যাব, আমাকে কি একটু থাকার সুযোগ করে দেওয়া যাবে? সুবহানাল্লাহ কইতেন। 3টা দিন শুধুমাত্র তোমার ঘরের মধ্যে একটু অতিবাহিত করতে চাই। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই, ওগো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনি আমার ঘরে মেহমান হয়েছেন, মেহমান আসা তো আমার সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। মেহমানকে মেহমানদারি করা আমার নবীর সুন্নাত। আহলান ওয়া সাহলান, কুশামদের স্বাগতম, আপনি আসেন, বসেন। এই রুমের মধ্যে আমি থাকি এবং এই রুমটা খালি আছে, এই রুমের মধ্যে আপনি শুধু 3 দিন নয়, যতদিন ইচ্ছা আপনি এখানে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে আমি থাকি, এই রুমে, এই ঘরটা আমার খালি আছে, আপনার যতদিন ইচ্ছা আপনি থাকবেন, খাবেন, ঘুমাবেন, আমার কোনো সমস্যা নাই। মেহমান আসা ভাগ্য আসা। সুবহানাল্লাহ। মেহমান আসা মানে ভাগ্য আসা। মেহমানকে মেহমানদারি করবেন, মেহমানদারি করা আমার নবীর সুন্নাত। মেহমানদারিকে মেহমানদারি করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? বলেন, বরকত বাড়িয়ে দিবেন কে? মেহমান আসলে নারাজ হবেন না, খুঁজাবেন, বলে আসেন, বসেন,
আপনি আসেন, বসেন, 3 দিন নয়, শুধু যতদিন ইচ্ছা আপনি থাকবেন, খাবেন, ঘুমাবেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। ভালো করে ওই সাহাবীকে অবজারভেশন করতে লাগলেন, ভালো করে খেয়াল করলেন, একেবারে পুঙ্খানু ভাবে খেয়াল করলেন। 3 দিন হয়ে গেল, এইবার যাওয়ার পালা। ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমি আসলে আমার বাবার সাথে ঝগড়া করে আসি নাই। ঘরের মধ্যে আমার কোনো ঝগড়া হয় নাই, কোনো বাড়াবাড়ি হয় নাই। আসলে আমি বিশেষ একটি কারণে এসেছি। বলে বিশেষ কারণটা কি? বলে এই বিশেষ কারণটি হলো তিন মজলিসে আল্লাহর নবী আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এই বিশেষ কারণটা জানার জন্য এসেছি যে আপনাকে কেন 3টা মজলিসে 3 বার আল্লাহর নবী জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এমন কি আমল আপনার আমি নিজ চোখে দেখার জন্য আপনার ঘরের মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। আসলে আমি তো তেমন কোনো কিছু দেখি নাই। তুমি আমাকে একটু বলো, তোমার এমন কি বিশেষ আমল, এমন কি ইবাদত, এমন কি আমল তুমি করো যে আমল করার কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমার তো বিশেষ তেমন কোনো আমল নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, নফল ইবাদত করি, দান সাদকা যতটুকু পারি করি, যতটুকু ভালো কাজ করার ততটুকু করি। এর চেয়ে বিশেষ আমল তো তেমন আবার কিছু নাই। আল্লাহু আকবার বলেন। তবে আমার একটি বিশেষ কাজ আছে, বিশেষ আমল আছে। সেটা হচ্ছে, আমাকে কেউ যদি কখনো কষ্ট দেয়, আঘাত দেয়, বুঝে না বুঝে, আমাকে কেউ যদি ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক কষ্ট দেয়, আঘাত দেয়, আমি সাথে সাথে তাকে মাফ করে দিই। আমি সাথে সাথে তাকে কি করে দিই? মাফ করে দিই। আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিই এবং উল্টা আল্লাহর কাছে তার জন্য আমি দোয়া করে আমি প্রশান্ত একটা হৃদয় নিয়ে আমি ঘুমের ঘরে যাই, ঘুমানোর জন্য। মনে হয় এই কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হায়রে, নিশ্চয় এই আমলের কারণে আল্লাহর নবী তাকে 3টা মজলিসে 3 বার তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরাও যদি, আমাকে কেউ কষ্ট দিয়ে, আঘাত দেয়, আমাকে কেউ যদি ক্ষতি করে, আমি যদি তাকে হৃদয় থেকে মাফ করে দিই, আপনার সম্মানকেও বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? বলেন কে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর জিকির করলে কি খারাপ লাগে? গরম করে সবাই আল্লাহর জিকির করতে পারবেন ইনশাআল্লাহ? একটু আল্লাহর জিকির কি গরম করে দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
অন্তরে মোর শান্তি দাও ও মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ ও মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ ডাকে রে তোরে আশিকে ডাকে রে তোর এই আশিকে অন্তরেতে শান্তি দাও এ মুহাম্মদ কামলিওয়ালা হায়রে আমার